আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকের এই আলোচনা কোনো সাম্প্রদায়িক বিদ্বেষমূলক বক্তব্য নয়। আজকের এই আলোচনা হচ্ছে সত্যের সন্ধানে একটি গবেষণামূলক যাত্রা, একটি ঐতিহাসিক বিশ্লেষণ, যেখানে আমরা কোনো বাইরের গ্রন্থ ব্যবহার করব না, বরং হিন্দু ভাইদের নিজস্ব প্রাচীনতম ও সর্বোচ্চ ধর্মগ্রন্থ, যাকে তারা শ্রুতি বলে, অর্থাৎ বেদ এবং উপনিষদ, সেই শ্রুতির আলোকেই সত্য ও মিথ্যার পার্থক্য নিরূপণ করব। আমাদের হিন্দু ভাইদের প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে, এবং ভালোবাসার কারণেই আমরা চাই তারা অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসুক। তাদের নিজেদের প্রাচীনতম গ্রন্থই তাদের সেই আলোর পথ দেখাচ্ছে, কিন্তু দুঃখজনকভাবে তারা সেই গ্রন্থ পড়ছে না। আজকের এই আলোচনায় আমরা কোনো মুসলিম গ্রন্থের উদ্ধৃতি দেব না। আমরা শুধুমাত্র হিন্দু শাস্ত্রের নিজস্ব রেফারেন্স ব্যবহার করব, যেন আমাদের হিন্দু ভাইয়েরা নিজেরাই বুঝতে পারে তাদের আসল ধর্মগ্রন্থ কি বলে এবং পরবর্তীকালে মানুষ কি যোগ করেছে। প্রথম অধ্যায়, শ্রুতি ও স্মৃতি। ঈশ্বরের বাণী বনাম মানুষের রচনা। সম্মানিত শ্রোতামণ্ডলী, হিন্দু শাস্ত্রের জগতে প্রবেশ করার পূর্বে একটি মৌলিক বিষয় অনুধাবন করা অত্যন্ত জরুরি। হিন্দু ধর্মগ্রন্থকে দুটি প্রধান ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমটি হচ্ছে শ্রুতি এবং দ্বিতীয়টি হচ্ছে স্মৃতি। শ্রুতি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে যা শোনা হয়েছে। হিন্দু পণ্ডিতদের মতে শ্রুতি হচ্ছে ঈশ্বরের পক্ষ থেকে আগত বাণী, যা ঋষিগণ ঈশ্বরের নিকট থেকে শ্রবণ করেছিলেন। শ্রুতির মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে 4টি বেদ, অর্থাৎ ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ, এবং উপনিষদসমূহ। এগুলো হচ্ছে সর্বোচ্চ ধর্মীয় কর্তৃত্ব। হিন্দু ধর্মতত্ত্ব অনুসারে এগুলো অপৌরুষেয়, অর্থাৎ মানবরচিত নয়। অপরদিকে স্মৃতি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে যা স্মরণ করা হয়েছে। স্মৃতি হচ্ছে মানুষের লেখা গ্রন্থ। স্মৃতির মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে রামায়ণ, মহাভারত, পুরাণসমূহ, মনুস্মৃতি ইত্যাদি। এগুলো মানবরচিত। এগুলো ঋষিগণ তাদের নিজস্ব অভিজ্ঞতা, কল্পনা এবং রাজনৈতিক উদ্দেশ্যে রচনা করেছিলেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, যখন শ্রুতি ও স্মৃতির মধ্যে সংঘাত হয়, তখন কোনটি মান্য? এই প্রশ্নের উত্তর স্বয়ং হিন্দু শাস্ত্রকারগণ দিয়ে গেছেন। যাজ্ঞবল্ক্য স্মৃতিতে বলা হয়েছে, শ্রুতি স্মৃতি বিরোধ হেতু শ্রুতিরেব গরীয়সী, অর্থাৎ শ্রুতি ও স্মৃতির মধ্যে বিরোধ হলে শ্রুতি প্রাধান্য পাবে, স্মৃতি পরিত্যাগ করতে হবে। এটি হিন্দু ধর্মতত্ত্বের একটি সুপ্রতিষ্ঠিত নীতি। মীমাংসা দর্শনেও এই নীতি স্বীকৃত, অর্থাৎ হিন্দু ধর্মের নিজস্ব বিচার ব্যবস্থা অনুসারে বেদ ও উপনিষদের কথা সর্বোচ্চ। রামায়ণ, মহাভারত, পুরাণের কথা যদি বেদের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে পুরাণের কথা বাতিল, বেদের কথা চূড়ান্ত। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি, কারণ এই নীতি প্রয়োগ করলে বর্তমান হিন্দু ধর্মের অসংখ্য প্রচলিত বিশ্বাস ও আচারের মুখোশ উন্মোচিত হয়ে যায়। দ্বিতীয় অধ্যায়, ঈশ্বরের একত্ব, শ্রুতির অকাট্য ঘোষণা। সম্মানিত শ্রোতামণ্ডলী, এইবার আসুন দেখি শ্রুতি অর্থাৎ বেদ ও উপনিষদ ঈশ্বর সম্পর্কে কি বলে। ঈশ্বর এক, দ্বিতীয় কেউ নেই। ছান্দোগ্য উপনিষদ ষষ্ঠ অধ্যায়, দ্বিতীয় অনুচ্ছেদ, প্রথম পরিচ্ছেদ এ বলা হয়েছে, একম এবম অদ্বিতীয়ম। বাংলা অনুবাদ, ঈশ্বর মাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। শ্রোতামণ্ডলী, এই বাক্যটি গভীরভাবে অনুধাবন করুন। হিন্দু ধর্মের সর্বোচ্চ ধর্মগ্রন্থ উপনিষদ
সুস্পষ্ট ভাষায় ঘোষণা করছে ঈশ্বর একজন, দ্বিতীয় কেউ নেই। এখানে একম শব্দটি নিরঙ্কুশ একত্বের প্রকাশ এবং অদ্বিতীয়ম শব্দটি দ্বিতীয়ত্বের সম্পূর্ণ নিষেধ, অর্থাৎ ঈশ্বরের কোনো শরিক নেই, কোনো সমকক্ষ নেই, কোনো দ্বিতীয় সত্তা নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি ঈশ্বর একজনই হন এবং দ্বিতীয় কেউ না থাকে, তাহলে ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, কালী, গণেশ, হনুমান এই ৩০ কোটি দেবদেবীর ধারণা কোথা থেকে এলো? এই প্রশ্নের উত্তর একটাই, এগুলো পরবর্তীকালে মানুষের সংযোজন। এগুলো স্মৃতির রচনা, শ্রুতির বাণী নয়। এবার ঋগ্বেদ দেখুন। ঋগ্বেদ প্রথম মণ্ডল ১৬৪তম সূক্ত ৪৬তম মন্ত্রতে বলা হয়েছে, একম সদ্বিপ্রা বহুধা বদন্তি। বাংলা অনুবাদ, সত্য এক, জ্ঞানীগণ তাকে বিভিন্ন নামে অভিহিত করেন। এই মন্ত্রটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঋগ্বেদ বলছে পরম সত্য একজনই, কিন্তু জ্ঞানীরা তাঁকে বিভিন্ন নামে ডেকেছেন। অর্থাৎ নামের বিভিন্নতা আছে, কিন্তু সত্তার একত্ব অটল। কিন্তু পরবর্তীকালে পণ্ডিত ও পুরোহিতগণ এই মন্ত্রের অপব্যাখ্যা করে বলতে শুরু করল, যেহেতু ঈশ্বরের বিভিন্ন নাম আছে, সেহেতু বিভিন্ন দেবদেবী আছে এবং তাদের প্রত্যেকের মূর্তি বানিয়ে পূজা করা যায়। অথচ ঋগ্বেদ কখনো বলেনি বিভিন্ন সত্তা আছে। ঋগ্বেদ বলেছে সত্য এক, নাম বিভিন্ন। এটি নামের বিভিন্নতা, সত্তার বহুত্ব নয়। এবং বৃহদারণ্যক উপনিষদ ৩য় অধ্যায় ৯ম ব্রাহ্মণতে একটি অসাধারণ সংলাপ রয়েছে। সেখানে সাকল্য ঋষি যাজ্ঞবল্ক্যকে জিজ্ঞাসা করেন, দেবতা কতজন? যাজ্ঞবল্ক্য প্রথমে বলেন ৩৩৩, তারপর ৩৬, তারপর ৬, তারপর ৩, তারপর ২, তারপর ১.৫ এবং সর্বশেষে বলেন ১। অর্থাৎ ঈশ্বর একজনই, বাকি সব নাম ও উপাধি সেই একেরই। এটি শ্রুতির অকাট্য প্রমাণ যে ঈশ্বর একজনই। বহু দেবতাবাদ শ্রুতিসম্মত নয়। ৩য় অধ্যায়, মূর্তি পূজার নিষেধাজ্ঞা। শ্রুতির সুস্পষ্ট ঘোষণা। সম্মানিত শ্রোতামণ্ডলী, এইবার আসুন শ্রুতি মূর্তি পূজা সম্পর্কে কি বলে তা দেখি, এবং এটি হচ্ছে আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যজুর্বেদ ৩২তম অধ্যায় ৩য় মন্ত্রতে সুস্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে, নতস্য প্রতিমামা অস্তি যস্য নাম মহৎ যশ। বাংলা অনুবাদ, তার কোনো প্রতিমা নেই যার নাম মহৎ যশ সম্পন্ন। শ্রোতামণ্ডলী, এই মন্ত্রটি বুকে এসে লাগে। স্বয়ং বেদ, যাকে হিন্দু ধর্মে ঈশ্বরের বাণী হিসেবে মান্য করা হয়, সেই বেদ সুস্পষ্ট ভাষায় বলছে ঈশ্বরের কোনো প্রতিমা নেই, কোনো মূর্তি নেই, কোনো ছবি নেই, কোনো আকৃতি নেই। তাহলে আজকের হিন্দু সমাজে যে কোটি কোটি মূর্তি পূজিত হচ্ছে, সেগুলো কোথা থেকে এলো? বেদ থেকে আসেনি, শ্রুতি থেকে আসেনি। এগুলো এসেছে স্মৃতি থেকে, পুরাণ থেকে, মানুষের কল্পনা থেকে, পুরোহিতদের ব্যবসায়িক উদ্দেশ্য থেকে। এবং ঋগ্বেদেও এই একই বাণী রয়েছে। ঋগ্বেদে বলা হয়েছে, না তস্য প্রতিমা অস্তি। বাংলা অনুবাদ, তার কোনো প্রতিমা নেই। এখানে প্রতিমা শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিমা অর্থ হচ্ছে আকৃতি, মূর্তি, সাদৃশ্য, ছবি। বেদ বলছে ঈশ্বরের কোনো আকৃতি নেই, কোনো সাদৃশ্য নেই, কোনো রূপ নেই। অর্থাৎ মূর্তি বানিয়ে ঈশ্বরের পূজা করা শ্রুতির সুস্পষ্ট নিষেধাজ্ঞার লঙ্ঘন। ঈশ্বর নিরাকার, স্বয়ং সম্পূর্ণ, জন্মরহিত। শ্বেতাশ্বতর উপনিষদ ৪র্থ অধ্যায় ঊনবিংশতিতম মন্ত্রতে বলা হয়েছে, ন তস্য কশ্চিৎ পতিরস্তি লোকে ন চেষিতা নৈব চ তস্য লিঙ্গম।
এবং শ্বেতাশ্বতর উপনিষদের আরেকটি মন্ত্রে বলা হয়েছে, ন তস্য মাতা ন পিতা ন বন্ধুর্ন চ। বাংলা অনুবাদ, তার কোনো প্রভু নেই এই জগতে, কোনো শাসক নেই এবং তার কোনো চিহ্ন বা আকৃতি নেই। তার কোনো মাতা নেই, কোনো পিতা নেই, কোনো বন্ধু নেই। শ্রোতামণ্ডলী, এই মন্ত্রটি অত্যন্ত গভীর। শ্রুতি বলছে ঈশ্বরের কোনো মা নেই, কোনো বাবা নেই, কোনো বন্ধু নেই। তিনি স্বয়ং সম্পূর্ণ। তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি। কিন্তু স্মৃতিতে কি লেখা হয়েছে? পুরাণে বলা হয়েছে ব্রহ্মা বিষ্ণুর নাভিপদ্ম থেকে জন্মগ্রহণ করেছেন। গণেশ শিব ও পার্বতীর পুত্র। কৃষ্ণ দেবকী ও বসুদেবের সন্তান। রাম দশরথের পুত্র। এখন প্রশ্ন হচ্ছে, শ্রুতি বলছে ঈশ্বরের কোনো মা বাবা নেই, অথচ স্মৃতি বলছে দেবতাদের মা বাবা আছে, তারা জন্মগ্রহণ করেছে, তারা পরিবার সন্তান আছে। যাজ্ঞবল্ক্যের মিনীতি অনুসারে যখন শ্রুতি ও স্মৃতির মধ্যে বিরোধ হয়, তখন শ্রুতি গ্রহণীয় এবং স্মৃতি পরিত্যাজ্য। সুতরাং শ্রুতি অনুসারে যে সত্তার মা বাবা আছে, যে জন্মগ্রহণ করেছে, সে ঈশ্বর হতে পারে না। রাম, কৃষ্ণ, গণেশ এরা সকলেই জন্মগ্রহণ করেছে বলে স্মৃতিতে লেখা আছে। সুতরাং শ্রুতির মানদণ্ডে এরা ঈশ্বর নয়। মূর্তি পূজা অন্ধত্বের লক্ষণ। এখন আসুন দেখি, এমনকি হিন্দু শাস্ত্রের কিছু গ্রন্থ যেগুলো স্মৃতি হলেও ব্যাপকভাবে সম্মানিত, সেগুলোও মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেছে। ভগবদ্গীতা ৭ম অধ্যায় ২০তম শ্লোকতে বলা হয়েছে, কামৈস্তৈস্তৈ হৃতজ্ঞানাঃ প্রপদ্যন্তে অন্য দেবতাঃ। বাংলা অনুবাদ, যাদের জ্ঞান জাগতিক কামনা বাসনা দ্বারা হরণ করা হয়েছে, তারাই অন্য দেবতাদের শরণাপন্ন হয়। শ্রোতামণ্ডলী, এই শ্লোকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্বয়ং গীতা, যাকে হিন্দু ধর্মে অত্যন্ত সম্মানিত গ্রন্থ হিসেবে গণ্য করা হয়, সেই গীতা বলছে যারা অন্য দেবতার পূজা করে তাদের জ্ঞান হরণ করা হয়েছে। অর্থাৎ তারা জ্ঞানহীন, তারা অন্ধ, তাদের বুদ্ধি কামনা বাসনা দ্বারা আচ্ছন্ন। এবং ভাগবত পুরাণ ৩য় স্কন্ধ ২৭তম অধ্যায়তে বলা হয়েছে, দেবতাদের পূজা হচ্ছে ঘুরপথে পরম ঈশ্বরের উপাসনা, কিন্তু সরাসরি নয়। অর্থাৎ এটি সঠিক পথ নয়, এটি বিচ্যুতি। সুতরাং শ্রুতি এবং এমনকি কিছু স্মৃতিগ্রন্থ মূর্তি পূজা ও বহু দেবতাবাদকে সমর্থন করে না। ৪র্থ অধ্যায়, রাম ও কৃষ্ণ। ঐতিহাসিক মানুষ থেকে ঈশ্বরে রূপান্তরের ইতিহাস। সম্মানিত শ্রোতামণ্ডলী, এইবার আসুন ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণাগুলোর একটি উন্মোচন করি। কিভাবে ঐতিহাসিক মানুষকে ঈশ্বরে রূপান্তরিত করা হল। রামচন্দ্র, রাজা থেকে ঈশ্বর। রামচন্দ্রের কাল নির্ধারণ করা হয় ত্রেতা যুগে। তিনি ছিলেন অযোধ্যার রাজা দশরথের পুত্র। রামায়ণে তাকে একজন ন্যায়পরায়ণ রাজা, একজন আদর্শ পুত্র, একজন কর্তব্যনিষ্ঠ শাসক হিসেবে বর্ণনা করা হয়েছে। কিন্তু মূল বিষয় হচ্ছে, 4টি বেদের কোনোটিতেই রামচন্দ্রের কোনো উল্লেখ নেই। শ্রুতিতে রামের নাম নেই। ঈশ্বরের বাণী হিসেবে যাকে মান্য করা হয়, সেই বেদে রামকে ঈশ্বর বা ঈশ্বরের অবতার বলা হয়নি। তাহলে রাম কিভাবে ঈশ্বর হলেন? প্রথম ধাপে ঋষি বাল্মীকি, যিনি একজন মানুষ ছিলেন, তিনি রামায়ণ রচনা করলেন। এটি একটি মহাকাব্য, স্মৃতি। বাল্মীকি রামচন্দ্রকে বিষ্ণুর অংশ বলে উপস্থাপন করলেন। দ্বিতীয় ধাপে পরবর্তীকালে পুরাণকাররা, বিশেষত ভাগবত পুরাণ ও বিষ্ণু পুরাণের রচয়িতারা রামচন্দ্রকে বিষ্ণুর পূর্ণ অবতার হিসেবে ঘোষণা করলেন। 10 অবতারের তালিকায় তাকে অন্তর্ভুক্ত করলেন। তৃতীয় ধাপে পুরোহিত ও পণ্ডিত শ্রেণী রামের মূর্তি নির্মাণ শুরু করল, মন্দির স্থাপন করল, পূজা অর্চনার বিধান রচনা করল এবং সাধারণ মানুষকে বলা হল, রাম হচ্ছে ঈশ্বর, তার মূর্তি পূজা করো। কিন্তু
শ্রুতি কি বলে? শ্রুতি বলে, ন তস্য প্রতিমা অস্তি। ঈশ্বরের কোনো প্রতিমা নেই। শ্রুতি বলে, ন তস্য মাতা ন পিতা। ঈশ্বরের কোনো মা বাবা নেই। কিন্তু রামের মা ছিল কৌশল্যা, বাবা ছিল দশরথ। সুতরাং শ্রুতির মানদণ্ডে রাম ঈশ্বর হতে পারেন না। তিনি একজন ঐতিহাসিক রাজা ছিলেন, যাকে পরবর্তীকালে মানুষ ঈশ্বর বানিয়েছে। শ্রীকৃষ্ণ যোদ্ধা, রাজনীতিবিদ থেকে ঈশ্বর। কৃষ্ণের কাল নির্ধারণ করা হয় দাপর যুগে। তিনি ছিলেন মথুরার যাদব রাজবংশের একজন নেতা। মহাভারতে, যেটি একটি স্মৃতিগ্রন্থ, তাকে একজন কৌশলী রাজনীতিবিদ হিসেবে চিত্রিত করা হয়েছে। তিনি ছিলেন অর্জুনের সারথি। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের পক্ষে কৌশলী ভূমিকা পালন করেছিলেন। কিন্তু পরবর্তীকালে কি ঘটল? মহাভারতের লেখক ঋষি ব্যাস, যিনি একজন মানুষ ছিলেন, তিনি কৃষ্ণকে বিষ্ণুর অবতার হিসেবে উপস্থাপন করলেন। তারপর ভাগবত পুরাণের রচয়িতারা কৃষ্ণের চরিত্রে রাসলীলা, অলৌকিক ক্ষমতা, মাখন চুরি, গোপীদের সাথে নৃত্য এইসব কাহিনী সংযোজন করল এবং কৃষ্ণকে পূর্ণ ঈশ্বর হিসেবে প্রতিষ্ঠিত করল। কিন্তু আবার সেই একই প্রশ্ন, বেদে কৃষ্ণের কোনো উল্লেখ আছে কি? নেই। শ্রুতিতে কৃষ্ণকে ঈশ্বর বা ঈশ্বরের অবতার বলা হয়েছে কি? হয়নি। কৃষ্ণের মা ছিল দেবকী, বাবা ছিল বসুদেব। কিন্তু শ্রুতি বলে ঈশ্বরের কোনো মা বাবা নেই। সুতরাং শ্রুতি ও স্মৃতির মধ্যে এখানে সুস্পষ্ট সংঘাত, এবং যাজ্ঞবল্ক্যের নীতি অনুসারে শ্রুতি গ্রহণীয়, স্মৃতি পরিত্যাজ্য। অর্থাৎ কৃষ্ণকে ঈশ্বর মানা শ্রুতিসম্মত নয়। ঋষি পণ্ডিতদের পরিকল্পনার ধাপসমূহ এমডি ইমন টিমের গবেষণায় দেখা গেছে, ঐতিহাসিক মানুষকে ঈশ্বরে রূপান্তরিত করার প্রক্রিয়া ছিল পরিকল্পিত এবং ধাপে ধাপে সম্পন্ন। প্রথম ধাপ, ঐতিহাসিক রাজা ও যোদ্ধাদের গল্প সংগ্রহ করে মহাকাব্য রচনা করা হল, যেমন রামায়ণ ও মহাভারত, এবং তাদের অবতার বলে প্রচার করা শুরু হল। দ্বিতীয় ধাপ, পুরাণ রচনা করে তাদের ঈশ্বরের স্তরে উন্নীত করা হল। বিষ্ণুর 10 অবতারের তালিকায় রাম ও কৃষ্ণকে অন্তর্ভুক্ত করা হল। তৃতীয় ধাপ, মূর্তি নির্মাণ, মন্দির স্থাপন এবং পূজা অর্চনার বিস্তৃত বিধান রচনা করা হল। পুরোহিত শ্রেণী এই পূজার মাধ্যমে তাদের জীবিকা ও ক্ষমতার ভিত্তি প্রতিষ্ঠা করল। চতুর্থ ধাপ, সাধারণ মানুষকে বেদ পড়তে নিরুৎসাহিত করা হল। সংস্কৃত ভাষার দুর্বোধ্যতার দেয়াল তুলে দেয়া হল। বলা হল, বেদ তোমরা বুঝবে না, পণ্ডিতের কথা শোনো। ফলে সাধারণ মানুষ শ্রুতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং স্মৃতির কল্পকাহিনীতে নিমজ্জিত হল। পঞ্চম অধ্যায়, ব্রেইন ওয়াশের কৌশল। পণ্ডিত পুরোহিতদের মনস্তাত্ত্বিক ফাঁদ। সম্মানিত শ্রোতামণ্ডলী, এইবার আসুন সবচেয়ে ভয়ঙ্কর বিষয়ে আলোচনা করি। পণ্ডিত ও পুরোহিত শ্রেণী কিভাবে সাধারণ হিন্দু ভাইদের ব্রেইন ওয়াশ করে রেখেছে। তারা কোন কোন মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করে? প্রথম কৌশল, ভয়ের ফাঁদ। পণ্ডিতরা ধর্মীয় ভয় সৃষ্টি করে মানুষকে তাদের নিয়ন্ত্রণে রাখে। তারা বলে, মূর্তি পূজা না করলে পিতৃপুরুষদের আত্মা কষ্ট পাবে, দুর্গাপূজা না করলে দৈবিক ক্রোধ নেমে আসবে, পূজা অর্চনা ত্যাগ করলে নরকে যেতে হবে। কিন্তু এই ভয়ের কোনো ভিত্তি শ্রুতিতে আছে কি? নেই। শ্রুতি বলে ঈশ্বর নিরাকার, তার কোনো মূর্তি নেই। সুতরাং মূর্তি পূজা না করলে শাস্তি পাওয়ার শ্রুতিভিত্তিক কোনো দলিল নেই। বরং শ্রুতি অনুসারে মূর্তি পূজা করাটাই ভুল। তারা আরও বলে, ধর্মান্তরিত হলে সামাজিক বয়কট করা হবে, গ্রাম থেকে বের করে দেওয়া হবে। এভাবে ভয়ের মাধ্যমে তারা মানুষকে আটকে রাখে। দ্বিতীয় কৌশল, লোভের ফাঁদ। তারা বলে, কৃষ্ণের মূর্তিতে টাকা চড়ালে ধনলাভ হবে, বিশেষ পূজা করলে ব্যবসায় উন্নতি হবে,
বিশেষ মন্ত্র পড়লে পরীক্ষায় পাশ করবে। এইভাবে জাগতিক লোভ দেখিয়ে তারা মানুষকে মূর্তিপূজায় আটকে রাখে এবং বিনিময়ে মন্দিরের দানপেটিতে লক্ষ লক্ষ টাকা জমা হয়। প্রসাদ, মালা, মূর্তি বিক্রি হয়, পুরোহিতদের দক্ষিণা আসে। কিন্তু গীতাই বলছে ৭ম অধ্যায় ২০তম শ্লোকে, যাদের জ্ঞান কামনায় হরণ হয়েছে তারাই অন্য দেবতাদের শরণ নেয়। অর্থাৎ লোভের বশে যারা মূর্তি পূজা করে তাদের জ্ঞানই হরণ করা হয়েছে। তৃতীয় কৌশল, অজ্ঞতা বজায় রাখা। এটি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর কৌশল। পণ্ডিতরা পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে শ্রুতি পড়তে দেয় না। তারা বলে, বেদ সংস্কৃতে লেখা, তোমরা বুঝবে না। বেদ পড়তে হলে গুরুর কাছে যেতে হবে। সাধারণ মানুষের পক্ষে বেদ বোঝা সম্ভব নয়। এভাবে সংস্কৃত ভাষার দেয়াল তুলে দিয়ে তারা সাধারণ মানুষকে শ্রুতি থেকে বিচ্ছিন্ন করে রাখে এবং বিনিময়ে তাদের শোনায় পুরাণের গল্প, রামায়ণের কাহিনী, রাসলীলার বর্ণনা। টেলিভিশনে রামায়ণ ও মহাভারত সিরিয়াল প্রচার হয়, ইউটিউবে কৃষ্ণলীলার ভিডিও ছড়ানো হয়, কিন্তু বেদের নতস্য প্রতিমা অস্তি কথাটি কোথাও প্রচার হয় না। এটি ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হয়। ঠিক যেমন বাংলাদেশে কিছু নামধারী আলেম সাধারণ মুসলিমদের কুরআন থেকে দূরে রাখে এবং নিজেদের বই কিতাবের প্রচার করে, ঠিক তেমনি হিন্দু পণ্ডিতরা সাধারণ হিন্দুদের বেদ থেকে দূরে রাখে এবং পুরাণের কল্পকাহিনী প্রচার করে। দুটি পরিস্থিতি হুবহু একই। উভয় ক্ষেত্রেই ধর্মীয় নেতারা সাধারণ মানুষকে মূল ধর্মগ্রন্থ থেকে বিচ্ছিন্ন করে তাদের নিয়ন্ত্রণে রাখছে। চতুর্থ কৌশল, সামাজিক চাপ। পরিবার ও সমাজের চাপ ব্যবহার করে মানুষকে আটকে রাখা হয়। দাদু ঠাকুমা এভাবে করতেন, আমিও করব। পরিবারের সবাই পূজা করে, আমি না করলে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। দুর্গাপূজায় সবাই যায়, একা না গেলে সমাজে একঘরে হতে হবে। এভাবে সামাজিক চাপ দিয়ে মানুষকে আটকে রাখা হয়। কেউ যদি প্রশ্ন করে, কেউ যদি বলে বেদে তো মূর্তি পূজা নেই, তাহলে তাকে সামাজিকভাবে বয়কট করা হয়। তাকে ধর্মদ্রোহী, নাস্তিক, পাপী বলে চিহ্নিত করা হয়। পঞ্চম কৌশল, ঐতিহ্যের মোড়কে প্রতারণা। তারা বলে, আমরা ৫,০০০ বছর ধরে এটা করে আসছি, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের ঐতিহ্য। কিন্তু সত্য হচ্ছে, বৈদিক যুগে মূর্তি পূজা ছিল না। বৈদিক যুগে ঈশ্বরের নিরাকার উপাসনা প্রচলিত ছিল। মূর্তি পূজা পরবর্তীকালে, বিশেষত বৌদ্ধ ও জৈন প্রভাবে এবং পুরাণ রচনার পর হিন্দু সমাজে প্রবেশ করেছে। সুতরাং মূর্তি পূজা ৫,০০০ বছরের ঐতিহ্য নয়, এটি পরবর্তী সংযোজন। ষষ্ঠ অধ্যায়, আধুনিক ধর্ম ব্যবসার চিত্র। ইস্কন ও মন্দির শিল্প। সম্মানিত শ্রোতামণ্ডলী, এইবার আসুন বর্তমান যুগে ধর্ম ব্যবসার একটি চিত্র দেখি। আজকের যুগে ইস্কন অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস এবং অন্যান্য ধর্মীয় সংগঠনগুলো মূর্তি ভক্তিকে কেন্দ্র করে কোটি কোটি টাকার ব্যবসা পরিচালনা করছে। তারা সুন্দর সুন্দর মন্দির নির্মাণ করে, তারা জাঁকজমকপূর্ণ উৎসব আয়োজন করে, তারা প্রসাদ বিতরণ করে এবং এর বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সংগ্রহ করে। সাধারণ হিন্দু ভাইয়েরা এই মন্দিরে গিয়ে মূর্তির সামনে মাথা নত করে। তারা জয় শ্রীকৃষ্ণ বলে, তারা হরে কৃষ্ণ মন্ত্র জপ করে। কিন্তু তাদের নিজেদের প্রাচীনতম ও সর্বোচ্চ ধর্মগ্রন্থ বেদের নতস্য প্রতিমা অস্তি কথাটি তারা জানেই না, কারণ পণ্ডিতরা তাদের জানতে দেয়নি। এটি কি প্রতারণা নয়? এটি কি ঈশ্বরের নামে মানুষকে ঠকানো নয়? শ্রুতি বলছে ঈশ্বরের কোনো মূর্তি নেই, কিন্তু ধর্ম ব্যবসায়ীরা কোটি কোটি মূর্তি তৈরি করে বিক্রি করছে। শ্রুতি বলছে ঈশ্বর নিরাকার, কিন্তু তারা ঈশ্বরকে মানুষের আকৃতিতে উপস্থাপন করছে। শ্রুতি বলছে ঈশ্বরের মা বাবা নেই,
কিন্তু তারা বলছে কৃষ্ণের মা দেবকী বাবা বসুদেব। এটি শ্রুতির সরাসরি লঙ্ঘন। সপ্তম অধ্যায়, সমান্তরাল বিশ্লেষণ। মুসলিম সমাজ ও হিন্দু সমাজের একই রোগ। সম্মানিত শ্রোতামণ্ডলী, এমডি ইমন টিমের গবেষণায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমান্তরাল পর্যবেক্ষণ উঠে এসেছে। মুসলিম সমাজ এবং হিন্দু সমাজ উভয়ই একই রোগে আক্রান্ত। মুসলিমদের ক্ষেত্রে কি ঘটছে? কিছু নামধারী আলেম সাধারণ মুসলিমদের বলে, আল কুরআন কঠিন, তোমরা বুঝবে না, আমাদের বই পড়ো, আমাদের কথা শোনো। ফলে সাধারণ মুসলিম কুরআন পড়ে না, আলেমের বানোয়াট কাহিনী শোনে, আলেমকে ঈশ্বরের প্রতিনিধি মনে করে, আলেমের কথায় অন্ধভাবে বিশ্বাস করে। হিন্দু ভাইদের ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটছে। পণ্ডিতরা বলে, বেদ সংস্কৃতে তোমরা বুঝবে না, আমাদের কথা শোনো, পুরাণের কাহিনী শোনো। ফলে সাধারণ হিন্দু বেদ পড়ে না, পুরাণের কল্পকাহিনী শোনে, পণ্ডিতকে ঈশ্বরের প্রতিনিধি মনে করে, পণ্ডিতদের কথায় অন্ধভাবে বিশ্বাস করে। উভয় ক্ষেত্রেই মূল ধর্মগ্রন্থ থেকে সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করা হয়েছে। উভয় ক্ষেত্রেই ধর্মীয় নেতারা নিজেদের ব্যবসা ও ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষকে অন্ধ রেখেছে, এবং উভয় ক্ষেত্রেই সমাধান একটাই, মূল ধর্মগ্রন্থের কাছে ফিরে যাওয়া। মুসলিমদের জন্য আল কুরআন পড়া, হিন্দু ভাইদের জন্য শ্রুতি অর্থাৎ বেদ ও উপনিষদ পড়া এবং নিজে যাচাই করা। অষ্টম অধ্যায়, সত্য উন্মোচন। শ্রুতি দিয়ে স্মৃতি যাচাই করলে কি পাওয়া যায়? সম্মানিত শ্রোতামণ্ডলী, এইবার আসুন চূড়ান্ত বিশ্লেষণে প্রবেশ করি। যদি আমরা যাজ্ঞবল্কের নীতি অনুসরণ করে শ্রুতি দিয়ে স্মৃতি যাচাই করি, তাহলে কি ফলাফল পাওয়া যায়? যাচাই 1, ঈশ্বর কি একজন না অনেকজন? শ্রুতি বলে, ছান্দোগ্য উপনিষদ 6ষ্ঠ অধ্যায় 2য় অনুচ্ছেদ 1ম পরিচ্ছেদ, একম এবং অদ্বিতীয়ম, ঈশ্বর একজন, দ্বিতীয় কেউ নেই। স্মৃতি বলে 30 কোটি দেবদেবী আছে, ব্রহ্মা বিষ্ণু শিব ত্রিমূর্তি আছে, অসংখ্য দেবতা আছে। যাচাইয়ের ফলাফল, শ্রুতি অনুসারে ঈশ্বর এক, স্মৃতির বহুদেবতাবাদ বাতিল। যাচাই 2, ঈশ্বরের কি মূর্তি আছে? শ্রুতি বলে, যজুর্বেদ 32তম অধ্যায় 3য় মন্ত্র, ন তস্য প্রতিমামা অস্তি, ঈশ্বরের কোনো প্রতিমা নেই। স্মৃতি বলে, ঈশ্বরের অসংখ্য মূর্তি আছে, রাম, কৃষ্ণ, শিব, দুর্গা, কালী, গণেশ, হনুমান, প্রত্যেকের মূর্তি পূজা করতে হবে। যাচাইয়ের ফলাফল, শ্রুতি অনুসারে ঈশ্বরের কোনো মূর্তি নেই, স্মৃতির মূর্তি পূজা বাতিল। যাচাই 3, ঈশ্বরের কি মা বাবা আছে? শ্রুতি বলে, শ্বেতাশ্বতর উপনিষদ, ন তস্য মাতা ন পিতা, ঈশ্বরের কোনো মা নেই, কোনো বাবা নেই। স্মৃতি বলে, রামের মা কৌশল্যা, বাবা দশরথ, কৃষ্ণের মা দেবকী, বাবা বসুদেব, গণেশের মা পার্বতী, বাবা শিব। যাচাইয়ের ফলাফল, শ্রুতি অনুসারে ঈশ্বরের মা বাবা থাকতে পারে না, সুতরাং যাদের মা বাবা আছে তারা ঈশ্বর নয়। রাম, কৃষ্ণ, গণেশ এরা ঈশ্বর নয়। যাচাই 4, উপদেবতার পূজা কি সঠিক? গীতা নিজেই বলছে 7ম অধ্যায়ে 20তম শ্লোক, কামৈস্তৈস্তৈ হৃতজ্ঞানাঃ প্রপদ্যন্তে অন্য দেবতাঃ, যাদের জ্ঞান কামনায় হরণ হয়েছে তারাই অন্য দেবতাদের শরণ নেয়। যাচাইয়ের ফলাফল, উপদেবতার পূজা জ্ঞানহীনতার লক্ষণ। চূড়ান্ত ফলাফল, শ্রুতি দিয়ে স্মৃতি যাচাই করলে যে সত্য বেরিয়ে আসে তা হচ্ছে ঈশ্বর এক, অদ্বিতীয়, নিরাকার, প্রতিমাহীন, জন্মরহিত, মৃত্যুহীন, পিতা মাতাহীন, স্বয়ং সম্পূর্ণ।
রামকৃষ্ণের অবতারবাদ, মূর্তি পূজা, রাসলীলা, দেবদেবীর পরিবার এগুলো সবই মানুষের কল্পনা, ঋষিদের রচনা, পুরোহিতদের ব্যবসায়িক উদ্যোগ। এবং এই সত্য হচ্ছে তৌহিদ, এক ঈশ্বরের একত্বের স্বীকৃতি, যা শ্রুতিতে আছে, যা বেদে আছে, যা উপনিষদে আছে। নবম অধ্যায়, ভণ্ড বনাম সত্যবাদী, কে অপরাধী? সম্মানিত শ্রোতামণ্ডলী, এইবার আসুন চূড়ান্ত প্রশ্নের উত্তর খুঁজি। আসলে কে অপরাধী? প্রথম অপরাধী যে পুরোহিত ও পণ্ডিতরা ঈশ্বরের বাণী গোপন করেছে। তারা জানে শ্রুতি কি বলে, তারা জানে বেদে মূর্তি পূজা নিষিদ্ধ, তারা জানে ঈশ্বর নিরাকার, কিন্তু তারা এই সত্য গোপন রাখে। কারণ সত্য প্রকাশ পেলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, মন্দিরের দানপেটি খালি হয়ে যাবে, তাদের সামাজিক ক্ষমতা ও প্রভাব বিলুপ্ত হয়ে যাবে। তারা ঈশ্বরের নামে মানুষকে ঠকাচ্ছে, তারা শ্রুতির বাণী লুকিয়ে স্মৃতির কল্পকাহিনী প্রচার করছে, তারা নিরাকার ঈশ্বরের উপাসনা লুকিয়ে মূর্তি পূজার ব্যবসা চালাচ্ছে। দ্বিতীয় অপরাধী যারা অন্ধভাবে অনুসরণ করে। সাধারণ মানুষ যারা নিজে শ্রুতি পড়ে না, যারা পণ্ডিতের কথায় অন্ধভাবে বিশ্বাস করে, তারাও দায়ী। কারণ ঈশ্বর তাদের বুদ্ধি দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, চিন্তার ক্ষমতা দিয়েছেন, কিন্তু তারা সেগুলো ব্যবহার করছে না। তাদের মনে আছে শুধু ঐতিহ্য, ভয় আর অজ্ঞতা। দাদু ঠাকুমা এমন করতেন, আমিও করব। পণ্ডিত বলেছে এতে পুণ্য। তারা বেদ পড়ে না, শুধু গান কীর্তন শোনে। তারা শ্রুতি যাচাই করে না, পূজার দিন মূর্তির আড়ালে মানুষের গল্প শুনে। সত্যবাদী কারা? সত্যবাদী তারা যারা শ্রুতির বাণী তুলে ধরে, যারা বলে ন তস্য প্রতিমা অস্তি, যারা বলে একম এবং অদ্বিতীয়ম, যারা বলে ঈশ্বর নিরাকার, মূর্তি পূজা শ্রুতিবিরুদ্ধ। কিন্তু এই সত্যবাদীদের সমাজ গ্রহণ করে না। তাদের নাস্তিক, ধর্মদ্রোহী, বিধর্মী বলে আখ্যা দেওয়া হয়, কারণ তারা যা বলে তা মানুষের কানে তিক্ত লাগে। তারা সেই সত্য বলে যা পুরোহিতদের ব্যবসার বিরুদ্ধে যায়। ঠিক যেমন বাংলাদেশে এমডি ইমন টিম যখন কুরআনের দলিল দিয়ে ভণ্ড আলেমদের ভুল ধরে, তখন মানুষ গালিগালাজ করে। একইভাবে হিন্দু সমাজেও যারা শ্রুতির দলিল দিয়ে পুরাণের ভুল ধরে, তাদের সমাজ থেকে বহিষ্কার করা হয়। দশম অধ্যায়, তুলনামূলক বিশ্লেষণ। সুযোগ সন্ধানী ধর্ম ব্যবসায়ী বনাম প্রকৃত সত্যবাদী। সম্মানিত শ্রোতামণ্ডলী, এইবার একটি তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করছি। সুযোগ সন্ধানী ধর্ম ব্যবসায়ী পুরোহিত পণ্ডিতদের বৈশিষ্ট্য, তাদের মূল লক্ষ্য হচ্ছে অর্থ উপার্জন এবং সামাজিক ক্ষমতা বজায় রাখা। তারা মূর্তি বিক্রি করে, পূজার ব্যবস্থা করে, দক্ষিণা নেয়, মন্দিরের দানপেটি পরিচালনা করে। তাদের বক্তব্যের ধরন হচ্ছে পুরাণের কল্পকাহিনী, অবতারের গল্প, রাসলীলার বর্ণনা, ভয় ও লোভের প্রচার। তারা কখনো শ্রুতির মূল বাণী প্রচার করে না। সমালোচনার জবাবে তারা ব্যক্তিগত আক্রমণ করে, সামাজিক বয়কটের হুমকি দেয়, ধর্মদ্রোহী বলে আখ্যা দেয়। তাদের প্রচারণার মাধ্যম হচ্ছে বিশাল মন্দির, জাঁকজমকপূর্ণ উৎসব, টেলিভিশন সিরিয়াল, সোশ্যাল মিডিয়ায় চটকদার ভিডিও। প্রকৃত সত্যবাদী জ্ঞানীদের বৈশিষ্ট্য, তাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষকে সত্যের পথে আনা, ঈশ্বরের একত্ব ও নিরাকারতা শিক্ষা দেওয়া। তাদের বক্তব্যের ধরন হচ্ছে শ্রুতিভিত্তিক দলিল, যুক্তিসঙ্গত বিশ্লেষণ, ন তস্য প্রতিমা অস্তি, একম এবং অদ্বিতীয়ম এর প্রচার। তারা সমাজে কম দৃশ্যমান, কারণ তারা সস্তা জনপ্রিয়তার পেছনে ছোটে না, তারা অর্থের পেছনে ছোটে না। তারা সত্য বলে, এবং সত্য মানুষের কানে সবসময় তিক্ত লাগে। একাদশ অধ্যায়, হিন্দু ভাইদের প্রতি
আন্তরিক আহ্বান। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকের এই দীর্ঘ আলোচনা শেষে আমাদের হিন্দু ভাইদের প্রতি কিছু আন্তরিক আহ্বান জানাতে চাই। প্রথম আহ্বান, আপনারা নিজেরা শ্রুতি পড়ুন, বেদ পড়ুন, উপনিষদ পড়ুন। আজকের যুগে বেদের বাংলা, হিন্দি ও ইংরেজি অনুবাদ সহজলভ্য। পণ্ডিতের মুখে যে পুরাণের গল্প না শুনে নিজে বেদ পড়ুন এবং দেখুন ঈশ্বর সম্পর্কে শ্রুতি কি বলে। দ্বিতীয় আহ্বান, শ্রুতি দিয়ে স্মৃতি যাচাই করুন। আপনাদের নিজস্ব শাস্ত্রকারগণ বলেছেন, শ্রুতি স্মৃতি বিরোধেতু শ্রুতিরেব গরীয়সী। এই নীতি প্রয়োগ করুন। রামায়ণ, মহাভারত, পুরাণের যা কিছু বেদের সাথে সাংঘর্ষিক তা পরিত্যাগ করুন। তৃতীয় আহ্বান, মূর্তি পূজা ত্যাগ করুন। আপনাদের নিজস্ব সর্বোচ্চ ধর্মগ্রন্থ বেদ বলছে, ন তস্য প্রতিমা অস্তি। ঈশ্বরের কোনো মূর্তি নেই। সুতরাং মূর্তি পূজা বেদ বিরুদ্ধ। এটি ঈশ্বরের উপাসনা নয়, এটি মানুষের তৈরি বস্তুর পূজা। চতুর্থ আহ্বান, পুরোহিতদের অন্ধ অনুসরণ ত্যাগ করুন। পণ্ডিত যা বলে তা অন্ধভাবে গ্রহণ করবেন না। শ্রুতি দিয়ে যাচাই করুন। যদি পণ্ডিতের কথা শ্রুতির সাথে সাংঘর্ষিক হয়, তাহলে পণ্ডিতের কথা ত্যাগ করুন এবং শ্রুতি গ্রহণ করুন। পঞ্চম আহ্বান, ভয় ত্যাগ করুন। সত্যের পথে চলতে গেলে সামাজিক চাপ আসবে, পরিবারের বিরোধিতা আসতে পারে, কিন্তু সত্যকে আঁকড়ে ধরুন, কারণ সত্যই শেষ পর্যন্ত বিজয়ী হয়। সমাপনী বক্তব্য। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকের এই আলোচনার সারমর্ম হচ্ছে, শ্রুতি হচ্ছে ঈশ্বরের বাণী, স্মৃতি হচ্ছে মানুষের রচনা। শ্রুতি বলে ঈশ্বর এক, নিরাকার, প্রতিমাহীন, জন্মরহিত। স্মৃতি বলে অসংখ্য দেবদেবী, মূর্তি পূজা, অবতার, রাসলীলা। শ্রুতি ও স্মৃতির মধ্যে বিরোধ হলে শ্রুতি গ্রহণীয়, স্মৃতি পরিত্যাজ্য। সুতরাং শ্রুতি অনুসারে মূর্তি পূজা, বহু দেবতাবাদ এবং অবতারবাদ বাতিল। রাম একজন ঐতিহাসিক রাজা ছিলেন, ঋষিরা তাকে ঈশ্বর বানিয়েছে। কৃষ্ণ একজন যোদ্ধা, রাজনীতিবিদ ছিলেন, পুরাণকাররা তাঁকে ঈশ্বর বানিয়েছে। পুরোহিত শ্রেণী এই মিথ্যাকে টিকিয়ে রেখেছে তাদের ব্যবসা ও ক্ষমতার জন্য, এবং সাধারণ মানুষ ব্রেইন ওয়াশের শিকার হয়ে মানুষের পূজা করছে, ঈশ্বরের নয়। হিন্দু ভাইয়েরা, আপনারা মানুষের ইবাদত করছেন, ঈশ্বরের ইবাদত নয়। আপনাদের নিজস্ব সর্বোচ্চ ধর্মগ্রন্থ শ্রুতি এটাই বলছে। আমরা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নই, আমরা সত্যের পক্ষে, এবং সত্য হচ্ছে ঈশ্বর এক, নিরাকার, অদ্বিতীয়। এটি আপনাদের নিজস্ব শ্রুতির বাণী, এটি আমাদের কোরআনের বাণী। সত্য সর্বত্র এক। এমডি ইমন টিমের পক্ষ থেকে আমাদের সকল হিন্দু ভাইদের প্রতি আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। আমরা চাই আপনারা অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসুন। আপনাদের নিজস্ব শ্রুতি সেই আলোর পথ দেখাচ্ছে, শুধু চোখ খুলে দেখতে হবে। সত্যমেব জয়তে, সত্যই বিজয়ী হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহই হলেন রক্ষাকর্তা। रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत, आखिरत में भी रहमत। तूने लिखा अपने ऊपर रहमत या रब।